আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো আপনারা জানেন সামনে রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান, আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, সমস্ত কিছু কিন্তু আমরা ফুল ডিটেলসে আজকে আলোচনা করব। তাই আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে গেলে আপনাদের কোন কোন শর্ত মেনে চলতে হবে, আপনার কি কি নথি লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, সমস্ত কিছু আমরা কিন্তু আলোচনা করব। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যাদের আপনাদের এসসি, এসটি, ওবিসি রয়েছে, আপনাদের কিন্তু মাসিক 1200 করে টাকা দেওয়া হয়। এবং যাদের আপনাদের এই সমস্ত সার্টিফিকেট নেই, কাস্ট সার্টিফিকেট, আপনাদের মাসিক কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। তো 1 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দেখা গেলো আপনি অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশ থেকে এসেছেন, এরকম কিন্তু হলে হবে না। আপনাকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, প্রয়োজনীয় তথ্য থাকতে হবে, ডকুমেন্টস থাকতে হবে, তবেই আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। 2 নাম্বার, অবশ্যই আবেদনকারিনীর পরিবারের স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম থাকতে হবে, অর্থাৎ আবেদনকারীর পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, তবেই কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা বা মেয়ে হতে হবে এবং তার বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। 25 বছর হতে হবে, সহজ বাংলা ভাষায় বলতে গেলে 25 বছর প্লাস লাগবে, তবেই তিনি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যিনি আবেদন করবে তিনি যদি কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন, বা সরকারি চাকরি বা সরকারি ডিপার্টমেন্টের কোনো কাজ করে থাকেন, বা সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি এই সুবিধা পাবেন না। এই কয়েকটি শর্ত কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। তো লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে গেলে তাহলে এই শর্তগুলো তো অবশ্যই আপনাদের মানতে হবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই শর্তগুলো তো আপনারা প্রত্যেকে মানবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি নথি লাগবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে সবার প্রথমে আপনাদের যে নথিটা লাগবে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স। আপনি যে স্বাস্থ্যসাথী কার্ড করেছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে। আধার কার্ডের অবশ্যই জেরক্স লাগবে। তফসিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের জন্য প্রমাণপত্র, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকলে সেটার জেরক্স লাগবে। ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম যে পৃষ্ঠা রয়েছে তার জেরক্স লাগবে। রঙিন পাসপোর্ট সাইজের 1 কপি ফটো লাগবে। এগুলোই লাগবে, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। এর পাশাপাশি আপনাদের কিন্তু ফর্ম সংগ্রহ করতে হবে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের সাথে এই তথ্যগুলো আপনাকে বা এই ডকুমেন্টসগুলো আপনাকে যুক্ত করতে হবে, তারপরে সেটা জমা করতে হবে। তো ফর্মটি কবে পাওয়া যাবে বা কোথায় পাওয়া যাবে? ফর্মটি কিন্তু আপনি যখন ইচ্ছা তখন এটা পেতে পারেন। ফর্মটি আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা জানেন 2026 সালের প্রথম দিকে আরও দুয়ারে সরকার ক্যাম্প বসার সম্ভাবনা আছে। যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে ক্যাম্প থেকেই কিন্তু আপনি ফর্মটি বিনামূল্যে সংগ্রহ করতে পারেন, অথবা আপনি অনলাইনে এটাকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে সঠিক তথ্য দিয়ে সেটাকে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে উপরে যে নথিগুলোর কথা বলা হলো, গুরুত্বপূর্ণ 5-6টি নথির কথা, সেই নথিগুলোকে ওই ফর্মটির সাথে সংযুক্ত করবেন। সংযুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্পের নির্দিষ্ট কাউন্টারে কিন্তু আপনাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি এবং আপনার প্রয়োজনীয় তথ্য বা নথিগুলো জমা দিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্প যখন বসবে তখন কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পের যে নির্দিষ্ট লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে। এবং আপনি যদি মনে করেন আমি দুয়ারে সরকার ক্যাম্পের অপেক্ষায় থাকবো না, তার আগেই আমি এটাকে জমা করব, তাহলে কিন্তু আপনাকে এখনই মোবাইল থেকে বা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আপনাকে কিন্তু সেটা জমা করতে হবে। জমা করার পরে কিন্তু আপনার তথ্য যাচাইকরণ প্রক্রিয়া চলবে। তথ্য যাচাইকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু গভর্নমেন্ট পুরোপুরি অ্যাপ্রুভাল দিয়ে দেবে আপনার। তারপরেই কিন্তু আপনাদের টাকা ঢোকা শুরু হবে অ্যাকাউন্টে, প্রত্যেক মাসে 1000 ও 1200 করে টাকা। তো আশা করি বুঝতে পারছেন, যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান, কিভাবে আবেদন করবেন,
কী কী শর্ত মানতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে, সমস্ত কিছু আমরা দিতে পারলাম তথ্য। এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা যদি সেগুলিতে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।